লিয়াকত লস্করের জীবন বৃত্তান্ত তুই যে কাগজে ছাপিয়েছিস, আগামীকাল সেই কাগজে তোর মরণ বৃত্তান্ত ছাপা হবে। তোর মরণের খবর সবাই পড়বে, শুধু তুই পড়তে পারবি না। হাই, আসসালামু আলাইকুম দুলা ভাই। কি ব্যাপার? ইলেকশন ফান্ডের চাঁদার রসিদ। ইলেকশনের সঙ্গে আমার কি সম্পর্ক? অত কথা খরচ করার দরকার কি ভাই? টাকা তো আমাদের চোখের সামনেই আছে। তাই তো, রসিদের সমান হবে তো? বেশি হবে ভাই। তাহলে আপাতত এই টাকাগুলো নিয়ে যাই দুলা ভাই। এই, দান বাক্সে হাত দিবি না। এই, কে রে তুই? কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। ক্যান্সারে আক্রান্ত একজন ছাত্রের জীবন বাঁচানোর টাকা তোরা ছিনতাই করে নিয়ে যাবি? তোদের এত ক্ষমতা? বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ওরা কারা? চাঁদাবাজ, সন্ত্রাসী আকবরের ছত্রছায়ায় ওরা চাঁদাবাজি করে। সন্ত্রাসী আকবর? তুমি অনেক বড় অপরাধ করেছো আকবর। এতদিন তুমি লস্কর সাহেবের সঙ্গে কাজ করেছো, এখন দল ত্যাগ করে লস্কর সাহেবের সঙ্গেই দুশ্মনী শুরু করে দিয়েছো। লস্কর তোমাকে রেহাই দেবে না। তুমি বেয়ারিশ কুকুরের মতো গুলি খেয়ে রাস্তায় মনে পড়ে থাকবে। এই জয়নাল, লস্করকে গিয়ে বলিস এই শহরে হয় আমি থাকবো, না হয় লস্কর থাকবে। বল। ঠিক আছে, আমি বাস স্ট্যান্ডেই আছি। পলাশ, কোন মেয়ের ভাই তোকে মেরেছে? ওই যে আরে বাহ,
আমার বন্ধুর পছন্দ আছে। ইয়েস, তোমাকেই বলছি। তুমি দেখতে খুব সুন্দর, তাই তো আমার বন্ধু তোমাকে আই লাভ ইউ বলেছে। আর সেই অপরাধে তোমার ভাই সন্ত্রাসী ভাড়া করে আমার বন্ধুকে মেরেছে, তাই না? Any problem? সিম্পল ম্যাটার। ড্রাইভার, গো। কিরে, তোর ছোট বোনকে একটা ছেলে আই লাভ ইউ বলে অপরাধ করেছে মানলাম, তাকে গুন্ডা দিয়ে না মেরে তুই নিজেই তো শাসন করতে পারতি। ভুলে গেছিস এটা 2011? চারজনে মিলে একজনকে মারাটা কোনো বাহাদুরি নয়, বরং একজন যদি চারজনকে মারে তাকেই বলে বাহাদুর। নাম কি তোমার? কুসুম। এটা কোনো নাম হলো? যাগ্গে, শোনো, কেউ যদি তোমাকে ভালোবাসতে চায়, ইচ্ছে থাকলে ইয়েস বলবে আর না থাকলে নো বলবে। তারপরেও সে যদি তোমার সাথে বেয়াদবি করে তাহলেই শাস্তির প্রশ্ন আসবে। পলাশ, এদিকে যাই, বিপদের বন্ধু তো আছি। ওর নাম পলাশ, বোটানিতে অনার্স করছে, ভীষণ ভালো ছেলে। ওর অফারটা মেনে নিয়ে ওকে ওকে করে দাও, মানে বলে দাও আই লাভ ইউ। এতগুলো লোককে যে একা মারতে পারে, সে হ্যান্ডসাম বীর পুরুষকে সামনে রেখে অন্যজনকে আমি ওকে করি কিভাবে? বুঝাইলো কি আর কইলো কি? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আই লাভ ইউ বলতে পারি। অন্ধের মতো গাড়ি চালান নাকি? আমার কাপড় চোপড়ের কি অবস্থা করেছেন দেখুন। বাপরে বাপ, লিয়াকত লস্করের ছেলে ডলার। আমি যখন যে রাস্তায় গাড়ি চালাই সেই রাস্তাটা তখন আমার হয়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি না নিয়ে এই এলাকায় ঢুকেছিস। ভুল করলে তোর জবান আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। যা, যা, যা। ভাইয়া, আমার নাম রতন। আপনার সাথে একই কলেজে একই ক্লাসে অনেক দিন ধরে পড়ি, অথচ আপনি আমাকে চিনেন না। আপনি যদি চান তাহলে আমি আপনার চামচা হতে পারি। এই দেখুন, আপনার চামচা হব বলে গলায় চামিচের মেডেল পরেছি। সাবধানে কথা কস, কিন্তু উল্টা পাল্টা কইলি কিন্তু বিপদ। না মানে বন্ধুর প্রতি আমার 100% বিশ্বাস আছে। হ্যাঁ, তোরা দেখিস আমার ডার্লিং এর লাগে এমন সুন্দর করে কথা কইব, মনে হবে তখনই আমার গলায় চলে পড়ছে। বন্ধু দেখাইতাছে। কোন মেয়েটারে? আরে চিনে না বেকর খনকার, ওই যে হলুদ ড্রেস পরা মেয়েটা। নাম কি? নীলা। নীলা তো খুব কস্টলি, সবার সহ্য হয় না। আরে আমার সহ্য, তুই খেলে আন্দাজে কথা কইস। তাহলে ডাকি। ওই নীলা, এদিকে এসো। আমি? হ্যাঁ তুমি, এদিকে এসো, কথা আছে। হোয়াট? ওকে ওকে, তুমি দাঁড়াও, আমরাই আসছি। আমার কিন্তু খুব লজ্জা পাইতাছে। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। গতকাল আমার এই বন্ধু তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, ওর প্রস্তাব তুমি গ্রহণ করো নীলা। ভালোবাসার প্রস্তাব দিয়েছে?
কাবাডি 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 ধরছি ধরছি। ও তোমার পায়ে পড়ে নীলা, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। এই কি করছো? ছাড়ো। এই দয়া কইরা তোমার পায়ে আমার একটু ঠাই দাও। আমি জানি প্রেমিকা আর পায়ের নিচে প্রেমিকের বেহেস। পাগলের মতো কি যাতা বলছো? ছাড়ো। আগে এটা আমার পাগলামি না, এটা আমার ভালোবাসা। তুমি এখান থেকে যাও। ও যা করেছে তাকে ভালোবাসার প্রস্তাব বলে না, বলে ভালোবাসার উন্মাদ। উম্মাদ হলো আমার এই বন্ধু, মানুষ হিসেবে খুব ভালো। ওর ভালোবাসা তুমি গ্রহণ করতে পারো। ঠিক আছে, জিজ্ঞাসা করে জানাবো। কাকে? তোমার বাবাকে? না, আমার বয়ফ্রেন্ডকে। ওর বয়ফ্রেন্ড আছে? এটা তো ওর প্রবলেম, তুইও তো চিন্তা করছিস কেন? প্রবলেম সলভ করে দিচ্ছি। নীলা, তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে আমার বন্ধুর দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও, ওকে? নো ওয়ে। হায় রে কপাল আমার, একটা প্রেমে ব্যর্থ হইয়া আর একটা প্রেমিকের দিকে যখন হাত বাড়াই তখনই শুনি এইটারও বয়ফ্রেন্ড আছে। তোর বয়ফ্রেন্ড আছে? এ কথা আমাকে আগে কখনো বলিসনি তো। আরে বয়ফ্রেন্ড না চাই। শোন, গতকাল প্রেম নিবেদন করতে এসেছিল একজন, আর আজ এসেছে দুজন। চুপ করে থাকলে কলেজের সব ছেলেরা আমার পিছু নেবে, আর আমার বয়ফ্রেন্ড আছে জানলে কেউ আর আমাকে ডিস্টার্ব করবে না, তাই মিথ্যে করে বলেছি। মিথ্যা হোক আর সত্য হোক, নীলার যদি 100টা বয়ফ্রেন্ড থাকে তবু আর আমি বুক থেকে ভালোবাসো। রহমান চাচা, 5টা কফি। দিচ্ছি দিচ্ছি। রহমান চাচা আমার দুঃসম্পর্কের আত্মীয়, ক্যান্টিনের মালিক হলেও চাচা সব কাজের কাজী। ছাত্র রাজনীতির বিরোধ, মারামারি, গন্ডগোল এসবের মীমাংসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না। এভাবে বললে এরা সবাই আমাকে গুন্ডা মনে করবে। চুপ! আমার সামনে দিয়ে মাথা নিচু করে চলাফেরা করবি, কথাটা মনে থাকে যেন। ও হচ্ছে লিয়াকত লস্করের ছেলে ডলার, রংবাজার মাস্তানি করে বেড়ায়, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না, কারণ লস্করকে সবাই ভয় পায়। আমার একমাত্র ছেলে সবুজ এই কলেজেই পড়তো। লস্করের অবৈধ কাজে বাধা দিয়েছিল বলে আজ থেকে 5 বছর আগে লস্কর আমার ছেলেটাকে মেরে ফেলেছে। এই শহরে লস্করের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে শুধু একজন, তিনি হচ্ছেন সন্ত্রাস নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা কামাল খান। কি কারণে দাওয়াত দিয়ে আমাকে এখানে ডেকে এনেছেন এবার বলুন। নিশ্চয়ই শুনেছি আমার ঔষধের ফ্যাক্টরি বন্ধ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। আপনার স্বার্থটা জানতে পারি কি? নিজের স্বার্থের জন্য আমি কখনো কোনো কাজ করি না মিস্টার লিয়াকত লস্কর। আমি যা করছি তা শুধু অসহায় মানুষের মঙ্গলের জন্য। আপনার ফ্যাক্টরি আমি বন্ধ করে দেবই। তাতে আপনার জীবনটা চলে যেতে পারে, সেটা কি আপনি জানেন? জীবন বিনিময়ে যদি দেশের অগণিত মানুষের জীবন রক্ষা পায় তাহলে আমি তা হাসি মুখে বিলিয়ে দিতে পারি। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? ওই যে দেখ। আচ্ছা, এই ব্যাপার। এক কাজ কর, দৌড়ে গিয়ে মেয়েটাকে চাপটে ধর, যা। ওই সব নিজের মতো মনে করে। মুখের কথায় সবসময় প্রেমের ফিলিংসটা আসে না, মাঝে মাঝে প্রেমিকার হাত ধরে রোমান্টিক মুডে কথা বলতে হয়। আমার ভয় করে যে। আরে কোনো ভয় নেই, চল আমার সাথে। আচ্ছা শোন, এই হচ্ছে সুবর্ণ সুযোগ, মিস করলে সারা জীবনের জন্য পস্তাবি। সত্য কইতেছস তো? আরে একদম সত্যি। শোন, আমি তোকে ধাওয়া করব আর তুই আমার ভয়ে দৌড়ে পালাতে থাকবি। তারপর ভয় পেয়ে নিজে বাঁচার জন্য ওকে গিয়ে জড়িয়ে ধরবি। আমার তো খুব টেনশন হইতেছে বন্ধু।
কিসের টেনশন? আমি আছি না? আরে এইটাই তো আমার ভয়। আমাকে কিসের ভয়? যে মেয়েরা আমি পছন্দ করি এই মেয়ে তো আবার তোরই পছন্দ করে ফেলায়। আর পছন্দ করবে না। সত্যি তো। এক্ষুনি প্রমাণ পেয়ে যাবি। যা, গো। আল্লাহ ভরসা। আমি গেলাম। আমি না রে মন্ত্রী রে। এই কি হলো? কথা তো এটা শোনো না। চলো, প্রেম করতে হলে বুকে সাহস থাকতে হয়। সাহস না থাকলে কোনো মেয়েই তোকে পাত্তা দেবে না। নীলাও তাই। স্টপ ইট। কি হচ্ছে এসব? যা হওয়ার কথা ছিল তা হয়নি। কি হবার কথা ছিল? বলছি, এই যে পলাশ, আমি ওকে ধাওয়া করব, ও ভয় পেয়ে তোমাকে এসে জড়িয়ে ধরবে। এটাই ছিল প্ল্যান, কিন্তু শেষ মুহূর্তে এই শালা সব প্ল্যান মাটি করে দিয়েছে। ছি, উফ, আমার ক্যারেক্টারটাই তুই নষ্ট করে দিয়েছিস। আমাকে আপনারা কি মনে কি করেন? মনে করব? তুমি তো অলরেডি বুকড। কি? হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার আর গুলির শব্দ। এই শহর তখন ভয়, ক্ষমতা আর টাকার খেলায় বিষাক্ত। সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর নাম প্রিন্স। কেউ জানে না তার আসল পরিচয়, শুধু জানে সে অন্যায়ের বিচার নিজের হাতে করে। ছোটবেলায় এতিম হয়ে যাওয়া রাহাত নামের এক ছেলেই পরে প্রিন্স হয়ে ওঠে। তার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, দুর্নীতিবাজ মাফিয়া ডন কালা মির্জা ও তার সিন্ডিকেট রাহাতকে বাবাকে হত্যা করে। সেই রাহাতের জীবন বদলে যায়। মাও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এরপর রাহাত রাস্তায় বড় হতে থাকে। এক সময় তাকে আশ্রয় দেয় পুরান ঢাকার বৃদ্ধ গ্যারেজ মালিক করিম চাচা। করিম চাচা তাকে মানুষ করার চেষ্টা করেন, কিন্তু রাহাতের মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দিনে সে গ্যারেজে কাজ করে, রাতে শহরের অপরাধীদের গতিবিধি লক্ষ্য করে। কয়েক বছর শহরে হঠাৎ এক রহস্যময় যুবকের আবির্ভাব ঘটে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে কালো চশমা। সবাই তাকে প্রিন্স নামে চিনতে শুরু করে। সে ধনীদের কাছ থেকে টাকা ছিনিয়ে গরিবদের সাহায্য করে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আর নারী পাচারকারীদের নির্মম শাস্তি দেয়। শহরের সাধারণ মানুষ তাকে নায়ক মনে করলেও পুলিশ তাকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। এদিকে সাংবাদিক মেহেরিন শহরের অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিল। সাহসী ও সত্যবাদী মেহেরিন একসময় প্রিন্সের কার্যকাণ্ড সম্পর্কে জানতে পারে। প্রথমে সে প্রিন্সকে অপরাধী ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটি আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এক রাতে মেহেরিনকে অপহরণ করে কালা মির্জার লোকেরা, কারণ সে তাদের গোপন ড্রাগ চক্রের তথ্য পেয়ে যায়। ঠিক তখন অন্ধকার গুদামে প্রবেশ করে প্রিন্স। শুরু হয় ভয়ঙ্কর অ্যাকশন। একাই কয়েকজন সন্ত্রাসীকে হারিয়ে মেহেরিনকে উদ্ধার করে সে। সেদিন থেকে মেহেরিনের মনে প্রিন্সের জন্য অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিন্তু প্রিন্স ভালোবাসায় বিশ্বাস করত না, কারণ সে জানত তার জীবনে শুধু যুদ্ধ আর মৃত্যু লেখা আছে। তবুও মেহেরিনের সরলতা তাকে দুর্বল করে দেয়। অন্যদিকে কালো মির্জা বুঝতে পারে প্রিন্স শুধু সাধারণ গ্যাংস্টার নয়,
সে তার অতীতের কোনো ছায়া তদন্ত করতে গিয়ে সে জানতে পারে প্রিন্স আসলে সেই পুলিশ অফিসারের ছেলে যাকে সে বহু বছর আগে হত্যা করছিল। এরপর কালা মির্জার সিদ্ধান্ত নেয় এবার প্রিন্সকে শেষ করতেই হবে। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। প্রিন্সের ডান হাত ছিল রাসেল নামের এক তরুণ। সে প্রিন্সকে ভাইয়ের মতো ভালোবাসত, কিন্তু টাকার লোভে পড়ে রাসেল বিশ্বাসঘাতকতা করে সে কালা মির্জাকে প্রিন্সের গোপন আস্তানা খবর দেয়। এক ভয়ঙ্কর রাতে প্রিন্সের ঘাঁটিতে হামলা হয়, গুলিতে মারা যায় করিম চাচা। মৃত্যুর আগে তিনি প্রিন্সকে বলেন, প্রতিশোধ মানুষকে দানব বানায়, বাবা মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর। করিম চাচার মৃত্যুতে প্রিন্সকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই যুদ্ধ শেষ না করলে আরও অনেক নির্দোষ মানুষ মারা যায়। এদিকে মেহেরিন জানতে পারে সরকারের কিছু বড় কর্মকর্তা ও পুলিশ অফিসারও কালা মির্জার সঙ্গে জড়িত। পুরো শহর যেন দুর্নীতির জালে বন্দী। মেহেরিন সব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংবাদ প্রকাশের আগেই তাকে আবারও অপহরণ করা হয়। এবার কালা মির্জা সরাসরি প্রিন্সকে চ্যালেঞ্জ দেয়। আজ রাতেই শেষ হবে প্রিন্সের গল্প। প্রিন্স মুভির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রিন্স একা চলে যায় পুরান ঢাকার পরিত্যক্ত ডাকে। চারিদিকে আগুন, গুলি আর বিস্ফোরণ। সেখানে কালা মির্জা শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে। প্রিন্স দীর্ঘ অ্যাকশন সিকোয়েন্স একে একে সবাইকে হারিয়ে দেয় সে, কিন্তু শেষ মুহূর্তে কালা মির্জা মেহেরিনের মাথায় বন্দুক ধরে প্রিন্স নিজের অস্ত্র ফেলে দেয়। কালা মির্জা হাসতে হাসতে বলে, তোর বাবার মতোই তুই আজ মরবি। ঠিক তখনই মেহেরিন সাহস করে কালা মির্জাকে ধাক্কা দেয়। সুযোগ বুঝে প্রিন্স ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। শেষে ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে কালা মির্জা নিয়ে পড়ে মারা যায়, কিন্তু বিস্ফোরণে গুরুতর আহত হয় প্রিন্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য হয়ে যায়। কয়েক মাস পর শহরে অপরাধ অনেকটাই কমে যায়। সবাই ভাবে প্রিন্স হয়তো মারা গেছে। মেহেরিনও তাকে খুঁজে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় দূরের এক সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ, মুখে হালকা হাসি, চোখে কালো চশমা। পাশে কয়েকজন গরিব শিশুকে খাবার দিচ্ছে সে। মেহেরিনের লেখা বইয়ের শেষ লাইনে ভেসে উঠে, নায়করা কখনো হারিয়ে যায় না, তারা মানুষের বিশ্বাস হয়ে বেঁচে থাকে। প্রিন্স সিনেমাটির ফার্স্ট লুক ও শুটিং নিয়ে এই ছিল প্রিন্স মুভির আপডেট ও সকল তথ্য। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার আর গুলির শব্দ। এই শহর তখন ভয়, ক্ষমতা আর টাকার খেলায় বিষাক্ত। সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর নাম প্রিন্স। কেউ জানে না তার আসল পরিচয়, শুধু জানে সে অন্যায়ের বিচার নিজের হাতে করে। ছোটবেলায় এতিম হয়ে যাওয়া রাহাত নামের এক ছেলেই পরে প্রিন্স হয়ে ওঠে। তার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, দুর্নীতিবাজ মাফিয়া ডন কালা মির্জা ও তার সিন্ডিকেট রাহাতকে বাবাকে হত্যা করে। সেই রাহাতের জীবন বদলে যায়। মাও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এরপর রাহাত রাস্তায় বড় হতে থাকে। এক সময় তাকে আশ্রয় দেয় পুরান ঢাকার বৃদ্ধ গ্যারেজ মালিক করিম চাচা তাকে মানুষ করার চেষ্টা করেন, কিন্তু রাহাতের মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দিনে সে গ্যারেজে কাজ করে, রাতে শহরের অপরাধীদের গতিবিধি লক্ষ্য করে। কয়েক বছর শহরে হঠাৎ এক রহস্যময় যুবকের আবির্ভাব ঘটে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে কালো চশমা। সবাই তাকে প্রিন্স নামে চিনতে শুরু করে। সে ধনীদের কাছ থেকে টাকা ছিনিয়ে গরিবদের সাহায্য করে।
মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আর নারী পাচারকারীদের নির্মম শাস্তি দেয়। শহরের সাধারণ মানুষ তাকে নায়ক মনে করলেও পুলিশ তাকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। এদিকে সাংবাদিক মেহেরিন শহরের অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিল। সাহসী ও সত্যবাদী মেহেরিন একসময় প্রিন্সের কার্যকাণ্ড সম্পর্কে জানতে পারে। প্রথমে সে প্রিন্সকে অপরাধী ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটি আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এক রাতে মেহেরিনকে অপহরণ করে কালা মির্জার লোকেরা, কারণ সে তাদের গোপন ড্রাগ চক্রের তথ্য পেয়ে যায়। ঠিক তখন অন্ধকার গুদামে প্রবেশ করে প্রিন্স। শুরু হয় ভয়ঙ্কর অ্যাকশন। একাই কয়েকজন সন্ত্রাসীকে হারিয়ে মেহেরিনকে উদ্ধার করে সে। সেদিন থেকে মেহেরিনের মনে প্রিন্সের জন্য অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিন্তু প্রিন্স ভালোবাসায় বিশ্বাস করত না, কারণ সে জানত তার জীবনে শুধু যুদ্ধ আর মৃত্যু লেখা আছে। তবুও মেহেরিনের সরলতা তাকে দুর্বল করে দেয়। অন্যদিকে কালো মির্জা বুঝতে পারে প্রিন্স শুধু সাধারণ গ্যাংস্টার নয়, সে তার অতীতের কোনো ছায়া। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে প্রিন্স আসলে সেই পুলিশ অফিসারের ছেলে যাকে সে বহু বছর আগে হত্যা করছিল। এরপর কালা মির্জার সিদ্ধান্ত নেয় এবার প্রিন্সকে শেষ করতেই হবে। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। প্রিন্সের ডান হাত ছিল রাসেল নামের এক তরুণ। সে প্রিন্সকে ভাইয়ের মতো ভালোবাসত, কিন্তু টাকার লোভে পড়ে রাসেল বিশ্বাসঘাতকতা করে। সে কালা মির্জাকে প্রিন্সের গোপন আস্তানা খবর দেয়। এক ভয়ঙ্কর রাতে প্রিন্সের ঘাঁটিতে হামলা হয়। গুলিতে মারা যায় করিম চাচা। মৃত্যুর আগে তিনি প্রিন্সকে বলেন, প্রতিশোধ মানুষকে দানব বানায়, বাবা মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর। করিম চাচার মৃত্যুতে প্রিন্সকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই যুদ্ধ শেষ না করলে আরও অনেক নির্দোষ মানুষ মারা যায়। এদিকে মেহেরিন জানতে পারে সরকারের কিছু বড় কর্মকর্তা ও পুলিশ অফিসারও কালা মির্জার সঙ্গে জড়িত। পুরো শহর যেন দুর্নীতির জালে বন্দী। মেহেরিন সব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংবাদ প্রকাশের আগেই তাকে আবারও অপহরণ করা হয়। এবার কালা মির্জা সরাসরি প্রিন্সকে চ্যালেঞ্জ দেয়। আজ রাতেই শেষ হবে প্রিন্সের গল্প। প্রিন্স মুভির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রিন্স একা চলে যায় পুরান ঢাকার পরিত্যক্ত ডাকে। চারিদিকে আগুন, গুলি আর বিস্ফোরণ। সেখানে কালা মির্জা শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে। প্রিন্স দীর্ঘ অ্যাকশন সিকোয়েন্স একে একে সবাইকে হারিয়ে দেয় সে। কিন্তু শেষ মুহূর্তে কালা মির্জা মেহেরিনের মাথায় বন্দুক ধরে। প্রিন্স নিজের অস্ত্র ফেলে দেয়। কালা মির্জা হাসতে হাসতে বলে, তোর বাবার মতোই তুই আজ মরবি। ঠিক তখনই মেহেরিন সাহস করে কালা মির্জাকে ধাক্কা দেয়। সুযোগ বুঝে প্রিন্স ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। শেষে ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে কালা মির্জা নিয়ে পড়ে মারা যায়। কিন্তু বিস্ফোরণে গুরুতর আহত হয় প্রিন্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য হয়ে যায়। কয়েক মাস পর শহরে অপরাধ অনেকটাই কমে যায়। সবাই ভাবে প্রিন্স হয়তো মারা গেছে। মেহেরিনও তাকে খুঁজে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় দূরের এক সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ। মুখে হালকা হাসি, চোখে কালো চশমা। পাশে কয়েকজন গরিব শিশুকে খাবার দিচ্ছে সে। মেহেরিনের লেখা বইয়ের শেষ লাইনে ভেসে ওঠে, নায়করা কখনো হারিয়ে যায় না, তারা মানুষের বিশ্বাস হয়ে বেঁচে থাকে। প্রিন্স সিনেমাটির ফার্স্ট লুক ও শুটিং নিয়ে এই ছিল প্রিন্স মুভির আপডেট ও সকল তথ্য। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার আর গুলির শব্দ। এই শহর তখন ভয়, ক্ষমতা আর টাকার খেলায় বিষাক্ত। সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর নাম প্রিন্স। কেউ জানে না তার আসল পরিচয়, শুধু জানে সে অন্যায়ের বিচার নিজের হাতে করে। ছোটবেলায় এতিম হয়ে যাওয়া রাহাত নামের এক ছেলেই পরে প্রিন্স হয়ে ওঠে।
তার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, দুর্নীতিবাজ মাফিয়া ডন কালা মির্জা ও তার সিন্ডিকেট রাহাতকে বাবাকে হত্যা করে। সেই রাহাতের জীবন বদলে যায়। মাও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এরপর রাহাত রাস্তায় বড় হতে থাকে। এক সময় তাকে আশ্রয় দেয় পুরান ঢাকার বৃদ্ধ গ্যারেজ মালিক করিম চাচা। করিম চাচা তাকে মানুষ করার চেষ্টা করেন, কিন্তু রাহাতের মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দিনে সে গ্যারেজে কাজ করে, রাতে শহরের অপরাধীদের গতিবিধি লক্ষ্য করে। কয়েক বছর শহরে হঠাৎ এক রহস্যময় যুবকের আবির্ভাব ঘটে। মুখ ভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে কালো চশমা। সবাই তাকে প্রিন্স নামে চিনতে শুরু করে। সে ধনীদের কাছ থেকে টাকা ছিনিয়ে গরিবদের সাহায্য করে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আর নারী পাচারকারীদের নির্মম শাস্তি দেয়। শহরের সাধারণ মানুষ তাকে নায়ক মনে করলেও পুলিশ তাকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। এদিকে সাংবাদিক মেহেরিন শহরের অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিল। সাহসী ও সত্যবাদী মেহেরিন একসময় প্রিন্সের কার্যকাণ্ড সম্পর্কে জানতে পারে। প্রথমে সে প্রিন্সকে অপরাধী ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটি আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এক রাতে মেহেরিনকে অপহরণ করে কালা মির্জার লোকেরা, কারণ সে তাদের গোপন ড্রাগ চক্রের তথ্য পেয়ে যায়। ঠিক তখন অন্ধকার গুদামে প্রবেশ করে প্রিন্স। শুরু হয় ভয়ঙ্কর অ্যাকশন। একাই কয়েকজন সন্ত্রাসীকে হারিয়ে মেহেরিনকে উদ্ধার করে সে। সেদিন থেকে মেহেরিনের মনে প্রিন্সের জন্য অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিন্তু প্রিন্স ভালোবাসায় বিশ্বাস করত না, কারণ সে জানত তার জীবনে শুধু যুদ্ধ আর মৃত্যু লেখা আছে। তবুও মেহেরিনের সরলতা তাকে দুর্বল করে দেয়। অন্যদিকে কালো মির্জা বুঝতে পারে প্রিন্স শুধু সাধারণ গ্যাংস্টার নয়, সে তার অতীতের কোনো ছায়া। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে প্রিন্স আসলে সেই পুলিশ অফিসারের ছেলে যাকে সে বহু বছর আগে হত্যা করছিল। এরপর কালা মির্জার সিদ্ধান্ত নেয় এবার প্রিন্সকে শেষ করতেই হবে। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। প্রিন্সের ডান হাত ছিল রাসেল নামের এক তরুণ। সে প্রিন্সকে ভাইয়ের মতো ভালোবাসত, কিন্তু টাকার লোভে পড়ে রাসেল বিশ্বাসঘাতকতা করে। সে কালা মির্জাকে প্রিন্সের গোপন আস্তানা খবর দেয়। এক ভয়ঙ্কর রাতে প্রিন্সের ঘাঁটিতে হামলা হয়। গুলিতে মারা যায় করিম চাচা। মৃত্যুর আগে তিনি প্রিন্সকে বলেন, প্রতিশোধ মানুষকে দানব বানায়, বাবা মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর। করিম চাচার মৃত্যুতে প্রিন্সকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই যুদ্ধ শেষ না করলে আরও অনেক নির্দোষ মানুষ মারা যায়। এদিকে মেহেরিন জানতে পারে সরকারের কিছু বড় কর্মকর্তা ও পুলিশ অফিসারও কালা মির্জার সঙ্গে জড়িত। পুরো শহর যেন দুর্নীতির জালে বন্দী। মেহেরিন সব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংবাদ প্রকাশের আগেই তাকে আবারও অপহরণ করা হয়। এবার কালা মির্জা সরাসরি প্রিন্সকে চ্যালেঞ্জ দেয়। আজ রাতেই শেষ হবে প্রিন্সের গল্প। প্রিন্স মুভির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রিন্স একা চলে যায় পুরান ঢাকার পরিত্যক্ত ডাকে। চারিদিকে আগুন, গুলি আর বিস্ফোরণ। সেখানে কালা মির্জা শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে। প্রিন্স দীর্ঘ অ্যাকশন সিকোয়েন্স একে একে সবাইকে হারিয়ে দেয় সে। কিন্তু শেষ মুহূর্তে কালা মির্জা মেহেরিনের মাথায় বন্দুক ধরে। প্রিন্স নিজের অস্ত্র ফেলে দেয়। কালা মির্জা হাসতে হাসতে বলে, তোর বাবার মতোই তুই আজ মরবি। ঠিক তখনই মেহেরিন সাহস করে কালা মির্জাকে ধাক্কা দেয়। সুযোগ বুঝে প্রিন্স ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। শেষে ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে কালা মির্জা নিয়ে পড়ে মারা যায়, কিন্তু বিস্ফোরণে গুরুতর আহত হয় প্রিন্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য হয়ে যায়। কয়েক মাস পর শহরে অপরাধ অনেকটাই কমে যায়। সবাই ভাবে প্রিন্স হয়তো মারা গেছে। মেহেরিনও তাকে খুঁজে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় দূরের এক সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ। মুখে হালকা হাসি, চোখে কালো চশমা। পাশে কয়েকজন গরিব শিশুকে খাবার দিচ্ছে সে। মেহেরিনের লেখা বইয়ের শেষ লাইনে ভেসে ওঠে, নায়করা কখনো হারিয়ে যায় না, তারা মানুষের বিশ্বাস হয়ে বেঁচে থাকে। প্রিন্স সিনেমাটির ফার্স্ট লুক ও শুটিং নিয়ে এই ছিল প্রিন্স মুভির আপডেট ও সকল তথ্য। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব।
এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে সাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার আর গুলির শব্দ। এই শহর তখন ভয়, ক্ষমতা আর টাকার খেলায় বিষাক্ত। সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর নাম প্রিন্স। কেউ জানে না তার আসল পরিচয়, শুধু জানে সে অন্যায়ের বিচার নিজের হাতে করে। ছোটবেলায় এতিম হয়ে যাওয়া রাহাত নামের এক ছেলেই পরে প্রিন্স হয়ে ওঠে। তার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, দুর্নীতিবাজ মাফিয়া ডন কালা মির্জা ও তার সিন্ডিকেট রাহাতকে বাবাকে হত্যা করে। সেই রাহাতের জীবন বদলে যায়। মাও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এরপর রাহাত রাস্তায় বড় হতে থাকে। এক সময় তাকে আশ্রয় দেয় পুরান ঢাকার বৃদ্ধ গ্যারেজ মালিক করিম চাচা। করিম চাচা তাকে মানুষ করার চেষ্টা করেন, কিন্তু রাহাতের মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দিনে সে গ্যারেজে কাজ করে, রাতে শহরের অপরাধীদের গতিবিধি লক্ষ্য করে। কয়েক বছর শহরে হঠাৎ এক রহস্যময় যুবকের আবির্ভাব ঘটে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে কালো চশমা। সবাই তাকে প্রিন্স নামে চিনতে শুরু করে। সে ধনীদের কাছ থেকে টাকা ছিনিয়ে গরিবদের সাহায্য করে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আর নারী পাচারকারীদের নির্মম শাস্তি দেয়। শহরের সাধারণ মানুষ তাকে নায়ক মনে করলেও পুলিশ তাকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। এদিকে সাংবাদিক মেহেরিন শহরের অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিল। সাহসী ও সত্যবাদী মেহেরিন একসময় প্রিন্সের কার্যকাণ্ড সম্পর্কে জানতে পারে। প্রথমে সে প্রিন্সকে অপরাধী ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটি আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এক রাতে মেহেরিনকে অপহরণ করে কালা মির্জার লোকেরা, কারণ সে তাদের গোপন ড্রাগ চক্রের তথ্য পেয়ে যায়। ঠিক তখন অন্ধকার গুদামে প্রবেশ করে প্রিন্স। শুরু হয় ভয়ঙ্কর অ্যাকশন। একাই কয়েকজন সন্ত্রাসীকে হারিয়ে মেহেরিনকে উদ্ধার করে সে। সেদিন থেকে মেহেরিনের মনে প্রিন্সের জন্য অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিন্তু প্রিন্স ভালোবাসায় বিশ্বাস করত না, কারণ সে জানত তার জীবনে শুধু যুদ্ধ আর মৃত্যু লেখা আছে। তবুও মেহেরিনের সরলতা তাকে দুর্বল করে দেয়। অন্যদিকে কালো মির্জা বুঝতে পারে প্রিন্স শুধু সাধারণ গ্যাংস্টার নয়, সে তার অতীতের কোনো ছায়া। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে প্রিন্স আসলে সেই পুলিশ অফিসারের ছেলে যাকে সে বহু বছর আগে হত্যা করছিল। এরপর কালা মির্জার সিদ্ধান্ত নেয় এবার প্রিন্সকে শেষ করতেই হবে। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। প্রিন্সের ডান হাত ছিল রাসেল নামের এক তরুণ। সে প্রিন্সকে ভাইয়ের মতো ভালোবাসত, কিন্তু টাকার লোভে পড়ে রাসেল বিশ্বাসঘাতকতা করে। সে কালা মির্জাকে প্রিন্সের গোপন আস্তানা খবর দেয়। এক ভয়ঙ্কর রাতে প্রিন্সের ঘাঁটিতে হামলা হয়। গুলিতে মারা যায় করিম চাচা। মৃত্যুর আগে তিনি প্রিন্সকে বলেন, প্রতিশোধ মানুষকে দানব বানায়, বাবা মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর। করিম চাচার মৃত্যুতে প্রিন্সকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই যুদ্ধ শেষ না করলে আরও অনেক নির্দোষ মানুষ মারা যায়। এদিকে মেহেরিন জানতে পারে সরকারের কিছু বড় কর্মকর্তা ও পুলিশ অফিসারও কালা মির্জার সঙ্গে জড়িত। পুরো শহর যেন দুর্নীতির জালে বন্দী। মেহেরিন সব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংবাদ প্রকাশের আগেই তাকে আবারও অপহরণ করা হয়। এবার কালা মির্জা সরাসরি প্রিন্সকে চ্যালেঞ্জ দেয়। আজ রাতেই শেষ হবে প্রিন্সের গল্প। প্রিন্স মুভির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রিন্স একা চলে যায় পুরান ঢাকার পরিত্যক্ত ডাকে। চারিদিকে আগুন, গুলি আর বিস্ফোরণ। সেখানে কালা মির্জা শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে। প্রিন্স দীর্ঘ অ্যাকশন সিকোয়েন্স একে একে সবাইকে হারিয়ে দেয় সে। কিন্তু শেষ মুহূর্তে কালা মির্জা মেহেরিনের মাথায় বন্দুক ধরে। প্রিন্স নিজের অস্ত্র ফেলে দেয়। কালা মির্জা হাসতে হাসতে বলে, তোর বাবার মতোই তুই আজ মরবি। ঠিক তখনই মেহেরিন সাহস করে কালা মির্জাকে ধাক্কা দেয়। সুযোগ বুঝে প্রিন্স ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। শেষে ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে কালা মির্জা নিয়ে পড়ে মারা যায়। কিন্তু বিস্ফোরণে গুরুতর আহত হয় প্রিন্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য হয়ে যায়। কয়েক মাস পর শহরে
অপরাধ অনেকটাই কমে যায়। সবাই ভাবে প্রিন্স হয়তো মারা গেছে, মেহেরিনও তাকে খুঁজে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় দূরের এক সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ, মুখে হালকা হাসি, চোখে কালো চশমা, পাশে কয়েকজন গরিব শিশুকে খাবার দিচ্ছে সে। মেহেরিনের লেখা বইয়ের শেষ লাইনে ভেসে উঠে, নায়করা কখনো হারিয়ে যায় না, তারা মানুষের বিশ্বাস হয়ে বেঁচে থাকে। প্রিন্স সিনেমাটির ফার্স্ট লুক ও শুটিং নিয়ে এই ছিল প্রিন্স মুভির আপডেট ও সকল তথ্য। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার আর গুলির শব্দ। এই শহর তখন ভয়, ক্ষমতা আর টাকার খেলায় বিষাক্ত। সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর নাম প্রিন্স। কেউ জানে না তার আসল পরিচয়, শুধু জানে সে অন্যায়ের বিচার নিজের হাতে করে। ছোটবেলায় এতিম হয়ে যাওয়া রাহাত নামের এক ছেলেই পরে প্রিন্স হয়ে ওঠে। তার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, দুর্নীতিবাজ মাফিয়া ডন কালা মির্জা ও তার সিন্ডিকেট রাহাতকে বাবাকে হত্যা করে। সেই রাহাতের জীবন বদলে যায়। মাও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এরপর রাহাত রাস্তায় বড় হতে থাকে। এক সময় তাকে আশ্রয় দেয় পুরান ঢাকার বৃদ্ধ গ্যারেজ মালিক করিম চাচা তাকে মানুষ করার চেষ্টা করেন, কিন্তু রাহাতের মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দিনে সে গ্যারেজে কাজ করে, রাতে শহরের অপরাধীদের গতিবিধি লক্ষ্য করে। কয়েক বছর শহরে হঠাৎ এক রহস্যময় যুবকের আবির্ভাব ঘটে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে কালো চশমা। সবাই তাকে প্রিন্স নামে চিনতে শুরু করে। সে ধনীদের কাছ থেকে টাকা ছিনিয়ে গরিবদের সাহায্য করে, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আর নারী পাচারকারীদের নির্মম শাস্তি দেয়। শহরের সাধারণ মানুষ তাকে নায়ক মনে করলেও পুলিশ তাকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। এদিকে সাংবাদিক মেহেরিন শহরের অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিল। সাহসী ও সত্যবাদী মেহেরিন একসময় প্রিন্সের কার্যকাণ্ড সম্পর্কে জানতে পারে। প্রথমে সে প্রিন্সকে অপরাধী ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটি আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এক রাতে মেহেরিনকে অপহরণ করে কালা মির্জার লোকেরা, কারণ সে তাদের গোপন ড্রাগ চক্রের তথ্য পেয়ে যায়। ঠিক তখন অন্ধকার গুদামে প্রবেশ করে প্রিন্স। শুরু হয় ভয়ঙ্কর অ্যাকশন। একাই কয়েকজন সন্ত্রাসীকে হারিয়ে মেহেরিনকে উদ্ধার করে সে। সেদিন থেকে মেহেরিনের মনে প্রিন্সের জন্য অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিন্তু প্রিন্স ভালোবাসায় বিশ্বাস করত না, কারণ সে জানত তার জীবনে শুধু যুদ্ধ আর মৃত্যু লেখা আছে। তবুও মেহেরিনের সরলতা তাকে দুর্বল করে দেয়। অন্যদিকে কালো মির্জা বুঝতে পারে প্রিন্স শুধু সাধারণ গ্যাংস্টার নয়, সে তার অতীতের কোনো ছায়া। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে প্রিন্স আসলে সেই পুলিশ অফিসারের ছেলে যাকে সে বহু বছর আগে হত্যা করছিল। এরপর কালা মির্জার সিদ্ধান্ত নেয় এবার প্রিন্সকে শেষ করতেই হবে। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। প্রিন্সের ডান হাত ছিল রাসেল নামের এক তরুণ। সে প্রিন্সকে ভাইয়ের মতো ভালোবাসত, কিন্তু টাকার লোভে পড়ে রাসেল বিশ্বাসঘাতকতা করে। সে কালা মির্জাকে প্রিন্সের গোপন আস্তানা খবর দেয়। এক ভয়ঙ্কর রাতে প্রিন্সের ঘাঁটিতে হামলা হয়, গুলিতে মারা যায় করিম চাচা। মৃত্যুর আগে তিনি প্রিন্সকে বলেন, প্রতিশোধ মানুষকে দানব বানায়, বাবা মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর। করিম চাচার মৃত্যুতে প্রিন্সকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই যুদ্ধ শেষ না করলে আরও অনেক নির্দোষ মানুষ মারা যায়। এদিকে মেহেরিন জানতে পারে সরকারের কিছু বড় কর্মকর্তা ও পুলিশ অফিসারও কালা মির্জার সঙ্গে জড়িত। পুরো শহর যেন দুর্নীতির জালে বন্দী। মেহেরিন সব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংবাদ প্রকাশের আগেই তাকে আবারও অপহরণ করা হয়। এবার কালা মির্জা সরাসরি প্রিন্সকে চ্যালেঞ্জ দেয়,
আজ রাতেই শেষ হবে প্রিন্সের গল্প। প্রিন্স মুভির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রিন্স একা চলে যায় পুরান ঢাকার পরিত্যক্ত ডাকে। চারিদিকে আগুন, গুলি আর বিস্ফোরণ। সেখানে কালা মির্জা শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে প্রিন্স। দীর্ঘ অ্যাকশন সিকোয়েন্স, একে একে সবাইকে হারিয়ে দেয় সে। কিন্তু শেষ মুহূর্তে কালা মির্জা মেহেরিনের মাথায় বন্দুক ধরে প্রিন্স নিজের অস্ত্র ফেলে দেয়। কালা মির্জা হাসতে হাসতে বলে, তোর বাবার মতোই তুই আজ মরবি। ঠিক তখনই মেহেরিন সাহস করে কালা মির্জাকে ধাক্কা দেয়। সুযোগ বুঝে প্রিন্স ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। শেষে ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে কালা মির্জা নিয়ে পড়ে মারা যায়। কিন্তু বিস্ফোরণে গুরুতর আহত হয় প্রিন্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য হয়ে যায়। কয়েক মাস পর শহরে অপরাধ অনেকটাই কমে যায়। সবাই ভাবে প্রিন্স হয়তো মারা গেছে। মেহেরিনও তাকে খুঁজে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় দূরের এক সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ। মুখে হালকা হাসি, চোখে কালো চশমা। পাশে কয়েকজন গরিব শিশুকে খাবার দিচ্ছে সে। মেহেরিনের লেখা বইয়ের শেষ লাইনে ভেসে ওঠে, নায়করা কখনো হারিয়ে যায় না, তারা মানুষের বিশ্বাস হয়ে বেঁচে থাকে। প্রিন্স সিনেমাটির ফার্স্ট লুক ও শুটিং নিয়ে এই ছিল প্রিন্স মুভির আপডেট ও সকল তথ্য। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার আর গুলির শব্দ। এই শহর তখন ভয়, ক্ষমতা আর টাকার খেলায় বিষাক্ত। সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর নাম প্রিন্স। কেউ জানে না তার আসল পরিচয়, শুধু জানে সে অন্যায়ের বিচার নিজের হাতে করে। ছোটবেলায় এতিম হয়ে যাওয়া রাহাত নামের এক ছেলেই পরে প্রিন্স হয়ে ওঠে। তার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, দুর্নীতিবাজ মাফিয়া ডন কালা মির্জা ও তার সিন্ডিকেট রাহাতকে বাবাকে হত্যা করে। সেই রাহাতের জীবন বদলে যায়। মাও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এরপর রাহাত রাস্তায় বড় হতে থাকে। এক সময় তাকে আশ্রয় দেয় পুরান ঢাকার বৃদ্ধ গ্যারেজ মালিক করিম চাচা তাকে মানুষ করার চেষ্টা করেন, কিন্তু রাহাতের মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দিনে সে গ্যারেজে কাজ করে, রাতে শহরের অপরাধীদের গতিবিধি লক্ষ্য করে। কয়েক বছর শহরে হঠাৎ এক রহস্যময় যুবকের আবির্ভাব ঘটে। মুখ ভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে কালো চশমা। সবাই তাকে প্রিন্স নামে চিনতে শুরু করে। সে ধনীদের কাছ থেকে টাকা ছিনিয়ে গরিবদের সাহায্য করে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আর নারী পাচারকারীদের নির্মম শাস্তি দেয়। শহরের সাধারণ মানুষ তাকে নায়ক মনে করলেও পুলিশ তাকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। এদিকে সাংবাদিক মেহেরিন শহরের অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিল। সাহসী ও সত্যবাদী মেহেরিন একসময় প্রিন্সের কার্যকাণ্ড সম্পর্কে জানতে পারে। প্রথমে সে প্রিন্সকে অপরাধী ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটি আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এক রাতে মেহেরিনকে অপহরণ করে কালা মির্জার লোকেরা, কারণ সে তাদের গোপন ড্রাগ চক্রের তথ্য পেয়ে যায়। ঠিক তখন অন্ধকার গুদামে প্রবেশ করে প্রিন্স। শুরু হয় ভয়ঙ্কর অ্যাকশন। একাই কয়েকজন সন্ত্রাসীকে হারিয়ে মেহেরিনকে উদ্ধার করে সে। সেদিন থেকে মেহেরিনের মনে প্রিন্সের জন্য অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিন্তু প্রিন্স ভালোবাসায় বিশ্বাস করত না, কারণ সে জানত তার জীবনে শুধু যুদ্ধ আর মৃত্যু লেখা আছে। তবুও মেহেরিনের সরলতা তাকে দুর্বল করে দেয়। অন্যদিকে কালো মির্জা বুঝতে পারে প্রিন্স শুধু সাধারণ গ্যাংস্টার নয়, সে তার অতীতের কোনো ছায়া। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে প্রিন্স আসলে সেই পুলিশ অফিসারের ছেলে যাকে সে বহু বছর আগে হত্যা করছিল। এরপর কালা মির্জার সিদ্ধান্ত নেয় এবার প্রিন্সকে শেষ করতেই হবে। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। প্রিন্সের ডান হাত ছিল রাসেল নামের এক তরুণ। সে প্রিন্সকে
ভাইয়ের মতো ভালোবাসত, কিন্তু টাকার লোভে পড়ে রাসেল বিশ্বাসঘাতকতা করে সে কালা মির্জাকে প্রিন্সের গোপন আস্তানা খবর দেয়। এক ভয়ঙ্কর রাতে প্রিন্সের ঘাঁটিতে হামলা হয়, গুলিতে মারা যায় করিম চাচা। মৃত্যুর আগে তিনি প্রিন্সকে বলেন, প্রতিশোধ মানুষকে দানব বানায়, বাবা মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর। করিম চাচার মৃত্যুতে প্রিন্সকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই যুদ্ধ শেষ না করলে আরও অনেক নির্দোষ মানুষ মারা যায়। এদিকে মেহেরিন জানতে পারে সরকারের কিছু বড় কর্মকর্তা ও পুলিশ অফিসারও কালা মির্জার সঙ্গে জড়িত। পুরো শহর যেন দুর্নীতির জালে বন্দী। মেহেরিন সব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংবাদ প্রকাশের আগেই তাকে আবারও অপহরণ করা হয়। এবার কালা মির্জা সরাসরি প্রিন্সকে চ্যালেঞ্জ দেয়। আজ রাতেই শেষ হবে প্রিন্সের গল্প। প্রিন্স মুভির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রিন্স একা চলে যায় পুরান ঢাকার পরিত্যক্ত ডাকে। চারিদিকে আগুন, গুলি আর বিস্ফোরণ। সেখানে কালা মির্জা শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে প্রিন্স দীর্ঘ অ্যাকশন সিকোয়েন্স একে একে সবাইকে হারিয়ে দেয় সে। কিন্তু শেষ মুহূর্তে কালা মির্জা মেহেরিনের মাথায় বন্দুক ধরে প্রিন্স নিজের অস্ত্র ফেলে দেয়। কালা মির্জা হাসতে হাসতে বলে, তোর বাবার মতোই তুই আজ মরবি। ঠিক তখনই মেহেরিন সাহস করে কালা মির্জাকে ধাক্কা দেয়। সুযোগ বুঝে প্রিন্স ঝাঁপিয়ে পড়ে, শুরু হয় হাতাহাতি। শেষে ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে কালা মির্জা নিয়ে পড়ে মারা যায়, কিন্তু বিস্ফোরণে গুরুতর আহত হয় প্রিন্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য হয়ে যায়। কয়েক মাস পর শহরে অপরাধ অনেকটাই কমে যায়। সবাই ভাবে প্রিন্স হয়তো মারা গেছে, মেহেরিনও তাকে খুঁজে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় দূরের এক সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ, মুখে হালকা হাসি, চোখে কালো চশমা। পাশে কয়েকজন গরিব শিশুকে খাবার দিচ্ছে সে। মেহেরিনের লেখা বইয়ের শেষ লাইনে ভেসে উঠে, নায়করা কখনো হারিয়ে যায় না, তারা মানুষের বিশ্বাস হয়ে বেঁচে থাকে। প্রিন্স সিনেমাটির ফার্স্ট লুক ও শুটিং নিয়ে এই ছিল প্রিন্স মুভির আপডেট ও সকল তথ্য। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার আর গুলির শব্দ। এই শহর তখন ভয়, ক্ষমতা আর টাকার খেলায় বিষাক্ত। সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর নাম প্রিন্স। কেউ জানে না তার আসল পরিচয়, শুধু জানে সে অন্যায়ের বিচার নিজের হাতে করে। ছোটবেলায় এতিম হয়ে যাওয়া রাহাত নামের এক ছেলেই পরে প্রিন্স হয়ে ওঠে। তার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, দুর্নীতিবাজ মাফিয়া ডন কালা মির্জা ও তার সিন্ডিকেট রাহাতকে বাবাকে হত্যা করে। সেই রাহাতের জীবন বদলে যায়। মাও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এরপর রাহাত রাস্তায় বড় হতে থাকে। এক সময় তাকে আশ্রয় দেয় পুরান ঢাকার বৃদ্ধ গ্যারেজ মালিক করিম চাচা তাকে মানুষ করার চেষ্টা করেন, কিন্তু রাহাতের মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দিনে সে গ্যারেজে কাজ করে, রাতে শহরের অপরাধীদের গতিবিধি লক্ষ্য করে। কয়েক বছর শহরে হঠাৎ এক রহস্যময় যুবকের আবির্ভাব ঘটে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে কালো চশমা। সবাই তাকে প্রিন্স নামে চিনতে শুরু করে। সে ধনীদের কাছ থেকে টাকা ছিনিয়ে গরিবদের সাহায্য করে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আর নারী পাচারকারীদের নির্মম শাস্তি দেয়। শহরের সাধারণ মানুষ তাকে নায়ক মনে করলেও পুলিশ তাকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। এদিকে সাংবাদিক মেহেরিন শহরের অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিল। সাহসী ও সত্যবাদী মেহেরিন একসময় প্রিন্সের কার্যকাণ্ড সম্পর্কে জানতে পারে। প্রথমে সে প্রিন্সকে অপরাধী ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটি আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এক রাতে মেহেরিনকে অপহরণ করে কালা মির্জার লোকেরা।
কারণ সে তাদের গোপন ড্রাগ চক্রের তথ্য পেয়ে যায়। ঠিক তখন অন্ধকার গুদামে প্রবেশ করে প্রিন্স। শুরু হয় ভয়ঙ্কর অ্যাকশন। একাই কয়েকজন সন্ত্রাসীকে হারিয়ে মেহেরিনকে উদ্ধার করে সে। সেদিন থেকে মেহেরিনের মনে প্রিন্সের জন্য অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিন্তু প্রিন্স ভালোবাসায় বিশ্বাস করত না, কারণ সে জানতো তার জীবনে শুধু যুদ্ধ আর মৃত্যু লেখা আছে। তবুও মেহেরিনের সরলতা তাকে দুর্বল করে দেয়। অন্যদিকে কালো মির্জা বুঝতে পারে প্রিন্স শুধু সাধারণ গ্যাংস্টার নয়, সে তার অতীতের কোনো ছায়া। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে প্রিন্স আসলে সেই পুলিশ অফিসারের ছেলে যাকে সে বহু বছর আগে হত্যা করছিল। এরপর কালা মির্জার সিদ্ধান্ত নেয় এবার প্রিন্সকে শেষ করতেই হবে। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। প্রিন্সের ডান হাত ছিল রাসেল নামের এক তরুণ। সে প্রিন্সকে ভাইয়ের মতো ভালোবাসত, কিন্তু টাকার লোভে পড়ে রাসেল বিশ্বাসঘাতকতা করে। সে কালা মির্জাকে প্রিন্সের গোপন আস্তানা খবর দেয়। এক ভয়ঙ্কর রাতে প্রিন্সের ঘাঁটিতে হামলা হয়। গুলিতে মারা যায় করিম চাচা। মৃত্যুর আগে তিনি প্রিন্সকে বলেন, প্রতিশোধ মানুষকে দানব বানায়, বাবা মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর। করিম চাচার মৃত্যুতে প্রিন্সকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই যুদ্ধ শেষ না করলে আরও অনেক নির্দোষ মানুষ মারা যায়। এদিকে মেহেরিন জানতে পারে সরকারের কিছু বড় কর্মকর্তা ও পুলিশ অফিসারও কালা মির্জার সঙ্গে জড়িত। পুরো শহর যেন দুর্নীতির জালে বন্দী। মেহেরিন সব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংবাদ প্রকাশের আগেই তাকে আবারও অপহরণ করা হয়। এবার কালা মির্জা সরাসরি প্রিন্সকে চ্যালেঞ্জ দেয়। আজ রাতেই শেষ হবে প্রিন্সের গল্প। প্রিন্স মুভির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রিন্স একা চলে যায় পুরান ঢাকার পরিত্যক্ত ডাকে। চারিদিকে আগুন, গুলি আর বিস্ফোরণ। সেখানে কালা মির্জা শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে। প্রিন্স দীর্ঘ অ্যাকশন সিকোয়েন্স একে একে সবাইকে হারিয়ে দেয় সে। কিন্তু শেষ মুহূর্তে কালা মির্জা মেহেরিনের মাথায় বন্দুক ধরে। প্রিন্স নিজের অস্ত্র ফেলে দেয়। কালা মির্জা হাসতে হাসতে বলে, তোর বাবার মতোই তুই আজ মরবি। ঠিক তখনই মেহেরিন সাহস করে কালা মির্জাকে ধাক্কা দেয়। সুযোগ বুঝে প্রিন্স ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। শেষে ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে কালা মির্জা নিয়ে পড়ে মারা যায়। কিন্তু বিস্ফোরণে গুরুতর আহত হয় প্রিন্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য হয়ে যায়। কয়েক মাস পর শহরে অপরাধ অনেকটাই কমে যায়। সবাই ভাবে প্রিন্স হয়তো মারা গেছে। মেহেরিনও তাকে খুঁজে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় দূরের এক সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ। মুখে হালকা হাসি, চোখে কালো চশমা। পাশে কয়েকজন গরিব শিশুকে খাবার দিচ্ছে সে। মেহেরিনের লেখা বইয়ের শেষ লাইনে ভেসে উঠে, নায়করা কখনো হারিয়ে যায় না, তারা মানুষের বিশ্বাস হয়ে বেঁচে থাকে। প্রিন্স সিনেমাটির ফার্স্ট লুক ও শুটিং নিয়ে এই ছিল প্রিন্স মুভির আপডেট ও সকল তথ্য। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার আর গুলির শব্দ। এই শহর তখন ভয়, ক্ষমতা আর টাকার খেলায় বিষাক্ত। সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর নাম প্রিন্স। কেউ জানে না তার আসল পরিচয়, শুধু জানে সে অন্যায়ের বিচার নিজের হাতে করে। ছোটবেলায় এতিম হয়ে যাওয়া রাহাত নামের এক ছেলেই পরে প্রিন্স হয়ে ওঠে। তার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, দুর্নীতিবাজ মাফিয়া ডন কালা মির্জা ও তার সিন্ডিকেট রাহাতকে বাবাকে হত্যা করে। সেই রাহাতের জীবন বদলে যায়। মাও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এরপর রাহাত রাস্তায় বড় হতে থাকে। এক সময় তাকে আশ্রয় দেয় পুরান ঢাকার বৃদ্ধ গ্যারেজ মালিক করিম চাচা।
করিম চাচা তাকে মানুষ করার চেষ্টা করেন, কিন্তু রাহাতের মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দিনে সে গ্যারেজে কাজ করে, রাতে শহরের অপরাধীদের গতিবিধি লক্ষ্য করে। কয়েক বছর শহরে হঠাৎ এক রহস্যময় যুবকের আবির্ভাব ঘটে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে কালো চশমা। সবাই তাকে প্রিন্স নামে চিনতে শুরু করে। সে ধনীদের কাছ থেকে টাকা ছিনিয়ে গরিবদের সাহায্য করে, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আর নারী পাচারকারীদের নির্মম শাস্তি দেয়। শহরের সাধারণ মানুষ তাকে নায়ক মনে করলেও পুলিশ তাকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। এদিকে সাংবাদিক মেহেরিন শহরের অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিল। সাহসী ও সত্যবাদী মেহেরিন একসময় প্রিন্সের কার্যকাণ্ড সম্পর্কে জানতে পারে। প্রথমে সে প্রিন্সকে অপরাধী ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটি আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এক রাতে মেহেরিনকে অপহরণ করে কালা মির্জার লোকেরা, কারণ সে তাদের গোপন ড্রাগ চক্রের তথ্য পেয়ে যায়। ঠিক তখন অন্ধকার গুদামে প্রবেশ করে প্রিন্স। শুরু হয় ভয়ঙ্কর অ্যাকশন। একাই কয়েকজন সন্ত্রাসীকে হারিয়ে মেহেরিনকে উদ্ধার করে সে। সেদিন থেকে মেহেরিনের মনে প্রিন্সের জন্য অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিন্তু প্রিন্স ভালোবাসায় বিশ্বাস করত না, কারণ সে জানত তার জীবনে শুধু যুদ্ধ আর মৃত্যু লেখা আছে। তবুও মেহেরিনের সরলতা তাকে দুর্বল করে দেয়। অন্যদিকে কালো মির্জা বুঝতে পারে প্রিন্স শুধু সাধারণ গ্যাংস্টার নয়, সে তার অতীতের কোনো ছায়া। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে প্রিন্স আসলে সেই পুলিশ অফিসারের ছেলে যাকে সে বহু বছর আগে হত্যা করছিল। এরপর কালা মির্জার সিদ্ধান্ত নেয় এবার প্রিন্সকে শেষ করতেই হবে। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। প্রিন্সের ডান হাত ছিল রাসেল নামের এক তরুণ। সে প্রিন্সকে ভাইয়ের মতো ভালোবাসত, কিন্তু টাকার লোভে পড়ে রাসেল বিশ্বাসঘাতকতা করে। সে কালা মির্জাকে প্রিন্সের গোপন আস্তানা খবর দেয়। এক ভয়ঙ্কর রাতে প্রিন্সের ঘাঁটিতে হামলা হয়। গুলিতে মারা যায় করিম চাচা। মৃত্যুর আগে তিনি প্রিন্সকে বলেন, প্রতিশোধ মানুষকে দানব বানায়, বাবা মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর। করিম চাচার মৃত্যুতে প্রিন্সকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই যুদ্ধ শেষ না করলে আরও অনেক নির্দোষ মানুষ মারা যায়। এদিকে মেহেরিন জানতে পারে সরকারের কিছু বড় কর্মকর্তা ও পুলিশ অফিসারও কালা মির্জার সঙ্গে জড়িত। পুরো শহর যেন দুর্নীতির জালে বন্দী। মেহেরিন সব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংবাদ প্রকাশের আগেই তাকে আবারও অপহরণ করা হয়। এবার কালা মির্জা সরাসরি প্রিন্সকে চ্যালেঞ্জ দেয়। আজ রাতেই শেষ হবে প্রিন্সের গল্প। প্রিন্স মুভির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রিন্স একা চলে যায় পুরান ঢাকার পরিত্যক্ত ডাকে। চারিদিকে আগুন, গুলি আর বিস্ফোরণ। সেখানে কালা মির্জা শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে। প্রিন্স দীর্ঘ অ্যাকশন সিকোয়েন্স একে একে সবাইকে হারিয়ে দেয় সে। কিন্তু শেষ মুহূর্তে কালা মির্জা মেহেরিনের মাথায় বন্দুক ধরে। প্রিন্স নিজের অস্ত্র ফেলে দেয়। কালা মির্জা হাসতে হাসতে বলে, তোর বাবার মতোই তুই আজ মরবি। ঠিক তখনই মেহেরিন সাহস করে কালা মির্জাকে ধাক্কা দেয়। সুযোগ বুঝে প্রিন্স ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। শেষে ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে কালা মির্জা নিয়ে পড়ে মারা যায়। কিন্তু বিস্ফোরণে গুরুতর আহত হয় প্রিন্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য হয়ে যায়। কয়েক মাস পর শহরে অপরাধ অনেকটাই কমে যায়। সবাই ভাবে প্রিন্স হয়তো মারা গেছে। মেহেরিনও তাকে খুঁজে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় দূরের এক সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ। মুখে হালকা হাসি, চোখে কালো চশমা। পাশে কয়েকজন গরিব শিশুকে খাবার দিচ্ছে সে। মেহেরিনের লেখা বইয়ের শেষ লাইনে ভেসে ওঠে, নায়করা কখনো হারিয়ে যায় না, তারা মানুষের বিশ্বাস হয়ে বেঁচে থাকে। প্রিন্স সিনেমাটির ফার্স্ট লুক ও শুটিং নিয়ে এই ছিল প্রিন্স মুভির আপডেট ও সকল তথ্য। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন
তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার আর গুলির শব্দ। এই শহর তখন ভয়, ক্ষমতা আর টাকার খেলায় বিষাক্ত। সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর নাম প্রিন্স। কেউ জানে না তার আসল পরিচয়, শুধু জানে সে অন্যায়ের বিচার নিজের হাতে করে। ছোটবেলায় এতিম হয়ে যাওয়া রাহাত নামের এক ছেলেই পরে প্রিন্স হয়ে ওঠে। তার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, দুর্নীতিবাজ মাফিয়া ডন কালা মির্জা ও তার সিন্ডিকেট রাহাতকে বাবাকে হত্যা করে। সেই রাহাতের জীবন বদলে যায়। মাও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এরপর রাহাত রাস্তায় বড় হতে থাকে। এক সময় তাকে আশ্রয় দেয় পুরান ঢাকার বৃদ্ধ গ্যারেজ মালিক করিম চাচা তাকে মানুষ করার চেষ্টা করেন, কিন্তু রাহাতের মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দিনে সে গ্যারেজে কাজ করে, রাতে শহরের অপরাধীদের গতিবিধি লক্ষ্য করে। কয়েক বছর শহরে হঠাৎ এক রহস্যময় যুবকের আবির্ভাব ঘটে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে কালো চশমা। সবাই তাকে প্রিন্স নামে চিনতে শুরু করে। সে ধনীদের কাছ থেকে টাকা ছিনিয়ে গরিবদের সাহায্য করে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আর নারী পাচারকারীদের নির্মম শাস্তি দেয়। শহরের সাধারণ মানুষ তাকে নায়ক মনে করলেও পুলিশ তাকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। এদিকে সাংবাদিক মেহেরিন শহরের অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিল। সাহসী ও সত্যবাদী মেহেরিন একসময় প্রিন্সের কার্যকাণ্ড সম্পর্কে জানতে পারে। প্রথমে সে প্রিন্সকে অপরাধী ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটি আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এক রাতে মেহেরিনকে অপহরণ করে কালা মির্জার লোকেরা, কারণ সে তাদের গোপন ড্রাগ চক্রের তথ্য পেয়ে যায়। ঠিক তখন অন্ধকার গুদামে প্রবেশ করে প্রিন্স। শুরু হয় ভয়ঙ্কর অ্যাকশন। একাই কয়েকজন সন্ত্রাসীকে হারিয়ে মেহেরিনকে উদ্ধার করে সে। সেদিন থেকে মেহেরিনের মনে প্রিন্সের জন্য অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিন্তু প্রিন্স ভালোবাসায় বিশ্বাস করত না, কারণ সে জানত তার জীবনে শুধু যুদ্ধ আর মৃত্যু লেখা আছে। তবুও মেহেরিনের সরলতা তাকে দুর্বল করে দেয়। অন্যদিকে কালো মির্জা বুঝতে পারে প্রিন্স শুধু সাধারণ গ্যাংস্টার নয়, সে তার অতীতের কোনো ছায়া। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে প্রিন্স আসলে সেই পুলিশ অফিসারের ছেলে যাকে সে বহু বছর আগে হত্যা করছিল। এরপর কালা মির্জার সিদ্ধান্ত নেয় এবার প্রিন্সকে শেষ করতেই হবে। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। প্রিন্সের ডান হাত ছিল রাসেল নামের এক তরুণ। সে প্রিন্সকে ভাইয়ের মতো ভালোবাসত, কিন্তু টাকার লোভে পড়ে রাসেল বিশ্বাসঘাতকতা করে। সে কালা মির্জাকে প্রিন্সের গোপন আস্তানা খবর দেয়। এক ভয়ঙ্কর রাতে প্রিন্সের ঘাঁটিতে হামলা হয়। গুলিতে মারা যায় করিম চাচা। মৃত্যুর আগে তিনি প্রিন্সকে বলেন, প্রতিশোধ মানুষকে দানব বানায়, বাবা মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর। করিম চাচার মৃত্যুতে প্রিন্সকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই যুদ্ধ শেষ না করলে আরও অনেক নির্দোষ মানুষ মারা যায়। এদিকে মেহেরিন জানতে পারে সরকারের কিছু বড় কর্মকর্তা ও পুলিশ অফিসারও কালা মির্জার সঙ্গে জড়িত। পুরো শহর যেন দুর্নীতির জালে বন্দী। মেহেরিন সব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংবাদ প্রকাশের আগেই তাকে আবারও অপহরণ করা হয়। এবার কালা মির্জা সরাসরি প্রিন্সকে চ্যালেঞ্জ দেয়। আজ রাতেই শেষ হবে প্রিন্সের গল্প। প্রিন্স মুভির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রিন্স একা চলে যায় পুরান ঢাকার পরিত্যক্ত ডাকে। চারিদিকে আগুন, গুলি আর বিস্ফোরণ। সেখানে কালা মির্জা শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে। প্রিন্স দীর্ঘ অ্যাকশন সিকোয়েন্স একে একে সবাইকে হারিয়ে দেয় সে। কিন্তু শেষ মুহূর্তে কালা মির্জা মেহেরিনের
মাথায় বন্দুক ধরে। প্রিন্স নিজের অস্ত্র ফেলে দেয়। কালা মির্জা হাসতে হাসতে বলে, তোর বাবার মতোই তুই আজ মরবি। ঠিক তখনই মেহেরিন সাহস করে কালা মির্জাকে ধাক্কা দেয়। সুযোগ বুঝে প্রিন্স ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। শেষে ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে কালা মির্জা নিয়ে পড়ে মারা যায়। কিন্তু বিস্ফোরণে গুরুতর আহত হয় প্রিন্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য হয়ে যায়। কয়েক মাস পর শহরে অপরাধ অনেকটাই কমে যায়। সবাই ভাবে প্রিন্স হয়তো মারা গেছে। মেহেরিনও তাকে খুঁজে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় দূরের এক সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ। মুখে হালকা হাসি, চোখে কালো চশমা। পাশে কয়েকজন গরিব শিশুকে খাবার দিচ্ছে সে। মেহেরিনের লেখা বইয়ের শেষ লাইনে ভেসে ওঠে, নায়করা কখনো হারিয়ে যায় না, তারা মানুষের বিশ্বাস হয়ে বেঁচে থাকে। প্রিন্স সিনেমাটির ফার্স্ট লুক ও শুটিং নিয়ে এই ছিল প্রিন্স মুভির আপডেট ও সকল তথ্য। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার আর গুলির শব্দ। এই শহর তখন ভয়, ক্ষমতা আর টাকার খেলায় বিষাক্ত। সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর নাম প্রিন্স। কেউ জানে না তার আসল পরিচয়, শুধু জানে সে অন্যায়ের বিচার নিজের হাতে করে। ছোটবেলায় এতিম হয়ে যাওয়া রাহাত নামের এক ছেলেই পরে প্রিন্স হয়ে ওঠে। তার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, দুর্নীতিবাজ মাফিয়া ডন কালা মির্জা ও তার সিন্ডিকেট রাহাতকে বাবাকে হত্যা করে। সেই রাহাতের জীবন বদলে যায়। মাও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এরপর রাহাত রাস্তায় বড় হতে থাকে। এক সময় তাকে আশ্রয় দেয় পুরান ঢাকার বৃদ্ধ গ্যারেজ মালিক করিম চাচা তাকে মানুষ করার চেষ্টা করেন, কিন্তু রাহাতের মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দিনে সে গ্যারেজে কাজ করে, রাতে শহরের অপরাধীদের গতিবিধি লক্ষ্য করে। কয়েক বছর শহরে হঠাৎ এক রহস্যময় যুবকের আবির্ভাব ঘটে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে কালো চশমা। সবাই তাকে প্রিন্স নামে চিনতে শুরু করে। সে ধনীদের কাছ থেকে টাকা ছিনিয়ে গরিবদের সাহায্য করে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আর নারী পাচারকারীদের নির্মম শাস্তি দেয়। শহরের সাধারণ মানুষ তাকে নায়ক মনে করলেও পুলিশ তাকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। এদিকে সাংবাদিক মেহেরিন শহরের অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিল। সাহসী ও সত্যবাদী মেহেরিন একসময় প্রিন্সের কার্যকাণ্ড সম্পর্কে জানতে পারে। প্রথমে সে প্রিন্সকে অপরাধী ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটি আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এক রাতে মেহেরিনকে অপহরণ করে কালা মির্জার লোকেরা, কারণ সে তাদের গোপন ড্রাগ চক্রের তথ্য পেয়ে যায়। ঠিক তখন অন্ধকার গুদামে প্রবেশ করে প্রিন্স। শুরু হয় ভয়ঙ্কর অ্যাকশন। একাই কয়েকজন সন্ত্রাসীকে হারিয়ে মেহেরিনকে উদ্ধার করে সে। সেদিন থেকে মেহেরিনের মনে প্রিন্সের জন্য অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিন্তু প্রিন্স ভালোবাসায় বিশ্বাস করত না, কারণ সে জানত তার জীবনে শুধু যুদ্ধ আর মৃত্যু লেখা আছে। তবুও মেহেরিনের সরলতা তাকে দুর্বল করে দেয়। অন্যদিকে কালো মির্জা বুঝতে পারে প্রিন্স শুধু সাধারণ গ্যাংস্টার নয়, সে তার অতীতের কোনো ছায়া। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে প্রিন্স আসলে সেই পুলিশ অফিসারের ছেলে যাকে সে বহু বছর আগে হত্যা করছিল। এরপর কালা মির্জার সিদ্ধান্ত নেয় এবার প্রিন্সকে শেষ করতেই হবে। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। প্রিন্সের ডান হাত ছিল রাসেল নামের এক তরুণ। সে প্রিন্সকে ভাইয়ের মতো ভালোবাসত, কিন্তু টাকার লোভে পড়ে রাসেল বিশ্বাসঘাতকতা করে। সে কালা মির্জাকে প্রিন্সের গোপন আস্তানা খবর দেয়। এক ভয়ঙ্কর রাতে প্রিন্সের ঘাঁটিতে হামলা হয়। গুলিতে মারা যায় করিম চাচা। মৃত্যুর আগে তিনি প্রিন্সকে বলেন,
প্রতিশোধ মানুষকে দানব বানায়। বাবা, মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর। করিম চাচার মৃত্যুতে প্রিন্সকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই যুদ্ধ শেষ না করলে আরও অনেক নির্দোষ মানুষ মারা যায়। এদিকে মেহেরিন জানতে পারে সরকারের কিছু বড় কর্মকর্তা ও পুলিশ অফিসারও কালা মির্জার সঙ্গে জড়িত। পুরো শহর যেন দুর্নীতির জালে বন্দী। মেহেরিন সব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংবাদ প্রকাশের আগেই তাকে আবারও অপহরণ করা হয়। এবার কালা মির্জা সরাসরি প্রিন্সকে চ্যালেঞ্জ দেয়। আজ রাতেই শেষ হবে প্রিন্সের গল্প। প্রিন্স মুভির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রিন্স একা চলে যায় পুরান ঢাকার পরিত্যক্ত ডাকে। চারিদিকে আগুন, গুলি আর বিস্ফোরণ। সেখানে কালা মির্জা শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে প্রিন্স দীর্ঘ অ্যাকশন সিকোয়েন্স একে একে সবাইকে হারিয়ে দেয় সে। কিন্তু শেষ মুহূর্তে কালা মির্জা মেহেরিনের মাথায় বন্দুক ধরে প্রিন্স নিজের অস্ত্র ফেলে দেয়। কালা মির্জা হাসতে হাসতে বলে, তোর বাবার মতোই তুই আজ মরবি। ঠিক তখনই মেহেরিন সাহস করে কালা মির্জাকে ধাক্কা দেয়। সুযোগ বুঝে প্রিন্স ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। শেষে ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে কালা মির্জা নিয়ে পড়ে মারা যায়। কিন্তু বিস্ফোরণে গুরুতর আহত হয় প্রিন্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য হয়ে যায়। কয়েক মাস পর শহরে অপরাধ অনেকটাই কমে যায়। সবাই ভাবে প্রিন্স হয়তো মারা গেছে। মেহেরিনও তাকে খুঁজে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় দূরের এক সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ। মুখে হালকা হাসি, চোখে কালো চশমা। পাশে কয়েকজন গরিব শিশুকে খাবার দিচ্ছে সে। মেহেরিনের লেখা বইয়ের শেষ লাইনে ভেসে ওঠে, নায়করা কখনো হারিয়ে যায় না, তারা মানুষের বিশ্বাস হয়ে বেঁচে থাকে। প্রিন্স সিনেমাটির ফার্স্ট লুক ও শুটিং নিয়ে এই ছিল প্রিন্স মুভির আপডেট ও সকল তথ্য। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিন্স মুভিটি সম্পর্কে। আপনারা যদি প্রিন্স মুভি দেখতে চান এবং শাকিব খানের বাংলা মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আজকের ভিডিওতে প্রিন্স সম্পূর্ণ সিনেমা রিভিউ করব এবং সকল তথ্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি প্রিন্স ফুল মুভি দেখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি 1990 দশকের ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের কেন্দ্র করে নির্মিত একটি অ্যাকশন রোমান্টিক ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। প্রিন্স মুভির গল্প শুরু হয় ঢাকার পুরান শহরের সরু গলি, রাতের অন্ধকার আর গুলির শব্দ। এই শহর তখন ভয়, ক্ষমতা আর টাকার খেলায় বিষাক্ত। সেই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর নাম প্রিন্স। কেউ জানে না তার আসল পরিচয়, শুধু জানে সে অন্যায়ের বিচার নিজের হাতে করে। ছোটবেলায় এতিম হয়ে যাওয়া রাহাত নামের এক ছেলেই পরে প্রিন্স হয়ে ওঠে। তার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার। দুর্নীতিবাজ মাফিয়া ডন কালা মির্জা ও তার সিন্ডিকেট রাহাতকে বাবাকে হত্যা করে। সেই রাহাতের জীবন বদলে যায়। মাও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এরপর রাহাত রাস্তায় বড় হতে থাকে। এক সময় তাকে আশ্রয় দেয় পুরান ঢাকার বৃদ্ধ গ্যারেজ মালিক করিম চাচা তাকে মানুষ করার চেষ্টা করেন, কিন্তু রাহাতের মনে সবসময় প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। দিনে সে গ্যারেজে কাজ করে, রাতে শহরের অপরাধীদের গতিবিধি লক্ষ্য করে। কয়েক বছর শহরে হঠাৎ এক রহস্যময় যুবকের আবির্ভাব ঘটে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে কালো চশমা। সবাই তাকে প্রিন্স নামে চিনতে শুরু করে। সে ধনীদের কাছ থেকে টাকা ছিনিয়ে গরিবদের সাহায্য করে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ আর নারী পাচারকারীদের নির্মম শাস্তি দেয়। শহরের সাধারণ মানুষ তাকে নায়ক মনে করলেও পুলিশ তাকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। এদিকে সাংবাদিক মেহেরিন শহরের অপরাধ জগৎ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করছিল। সাহসী ও সত্যবাদী মেহেরিন একসময় প্রিন্সের কার্যকাণ্ড সম্পর্কে জানতে পারে। প্রথমে সে প্রিন্সকে অপরাধী ভাবলেও ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষটি আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এক রাতে মেহেরিনকে অপহরণ করে কালা মির্জার লোকেরা, কারণ সে তাদের গোপন ড্রাগ চক্রের তথ্য পেয়ে যায়। ঠিক তখন অন্ধকার গুদামে প্রবেশ করে প্রিন্স। শুরু হয় ভয়ঙ্কর অ্যাকশন। একাই কয়েকজন সন্ত্রাসীকে হারিয়ে মেহেরিনকে উদ্ধার করে সে। সেদিন থেকে মেহেরিনের
মনে প্রিন্সের জন্য অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিন্তু প্রিন্স ভালোবাসায় বিশ্বাস করত না, কারণ সে জানতো তার জীবনে শুধু যুদ্ধ আর মৃত্যু লেখা আছে। তবুও মেহেরিনের সরলতা তাকে দুর্বল করে দেয়। অন্যদিকে কালো মির্জা বুঝতে পারে প্রিন্স শুধু সাধারণ গ্যাংস্টার নয়, সে তার অতীতের কোনো ছায়া। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে প্রিন্স আসলে সেই পুলিশ অফিসারের ছেলে যাকে সে বহু বছর আগে হত্যা করছিল। এরপর কালা মির্জার সিদ্ধান্ত নেয় এবার প্রিন্সকে শেষ করতেই হবে। শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। প্রিন্সের ডান হাত ছিল রাসেল নামের এক তরুণ। সে প্রিন্সকে ভাইয়ের মতো ভালোবাসত, কিন্তু টাকার লোভে পড়ে রাসেল বিশ্বাসঘাতকতা করে। সে কালা মির্জাকে প্রিন্সের গোপন আস্তানা খবর দেয়। এক ভয়ঙ্কর রাতে প্রিন্সের ঘাঁটিতে হামলা হয়, গুলিতে মারা যায় করিম চাচা। মৃত্যুর আগে তিনি প্রিন্সকে বলেন, প্রতিশোধ মানুষকে দানব বানায়, বাবা মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর। করিম চাচার মৃত্যুতে প্রিন্সকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বুঝতে পারে এই যুদ্ধ শেষ না করলে আরও অনেক নির্দোষ মানুষ মারা যায়। এদিকে মেহেরিন জানতে পারে সরকারের কিছু বড় কর্মকর্তা ও পুলিশ অফিসারও কালা মির্জার সঙ্গে জড়িত। পুরো শহর যেন দুর্নীতির জালে বন্দী। মেহেরিন সব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সংবাদ প্রকাশের আগেই তাকে আবারও অপহরণ করা হয়। এবার কালা মির্জা সরাসরি প্রিন্সকে চ্যালেঞ্জ দেয়। আজ রাতেই শেষ হবে প্রিন্সের গল্প। প্রিন্স মুভির চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রিন্স একা চলে যায় পুরান ঢাকার পরিত্যক্ত ডাকে। চারিদিকে আগুন, গুলি আর বিস্ফোরণ। সেখানে কালা মির্জা শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করে। প্রিন্স দীর্ঘ অ্যাকশন সিকোয়েন্স একে একে সবাইকে হারিয়ে দেয় সে। কিন্তু শেষ মুহূর্তে কালা মির্জা মেহেরিনের মাথায় বন্দুক ধরে। প্রিন্স নিজের অস্ত্র ফেলে দেয়। কালা মির্জা হাসতে হাসতে বলে, তোর বাবার মতোই তুই আজ মরবি। ঠিক তখনই মেহেরিন সাহস করে কালা মির্জাকে ধাক্কা দেয়। সুযোগ বুঝে প্রিন্স ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি। শেষে ভয়ঙ্কর বিস্ফোরণের মধ্যে কালা মির্জা নিয়ে পড়ে মারা যায়, কিন্তু বিস্ফোরণে গুরুতর আহত হয় প্রিন্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য হয়ে যায়। কয়েক মাস পর শহরে অপরাধ অনেকটাই কমে যায়। সবাই ভাবে প্রিন্স হয়তো মারা গেছে। মেহেরিনও তাকে খুঁজে পায় না। শেষ দৃশ্যে দেখা যায় দূরের এক সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে একজন রহস্যময় মানুষ, মুখে হালকা হাসি, চোখে কালো চশমা। পাশে কয়েকজন গরিব শিশুকে খাবার দিচ্ছে সে। মেহেরিনের লেখা বইয়ের শেষ লাইনে ভেসে ওঠে, নায়করা কখনো হারিয়ে যায় না, তারা মানুষের বিশ্বাস হয়ে বেঁচে থাকে। প্রিন্স সিনেমাটির ফার্স্ট লুক ও শুটিং নিয়ে এই ছিল প্রিন্স মুভির আপডেট ও সকল তথ্য। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।